কিছুদিন আগেই আমরা সবাই মিলে সেলিব্রেশন করলাম সিদ্ধি বিনায়ক গণেশজির। কম বেশি সব জায়গায় গণেশ পুজো হলেও মুম্বাইয়ের মতো এত বড় করে গণেশজির পুজো কোথাও হয় না। কারণ কলকাতার দুর্গাপুজোর মতো মুম্বাইয়ের গণেশ পুজোই হলো মূল উৎসব। আর তার জন্য কমপ্লেক্সের সবাই মিলে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। কমপ্লেক্সের সবাই মিলে হাতে হাত মিলিয়ে ডেকোরেশনের কাজ করলাম আর সুন্দর করে সাজিয়ে তুললাম কমপ্লেক্সের লবি এরিয়া। আর যথা সময়ে আগমন হলো গণপতি বাপ্পার, যাকে আমরা সকলে মিলে বরণ করে নিলাম। প্রথম দিন পুজোর পর সন্ধেয় আয়োজন করা হয়েছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে গ্রুপ ডান্স পারফরমেন্স। এখানে 4-5 দিন ধরে গণেশ পুজো সেলিব্রেশন করা হয়, তাই 5 দিন ধরেই কিছু না কিছু প্রোগ্রাম শিডিউল করা হয়েছিল। দ্বিতীয় দিন ছিল বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন। কম্পিটিশনের কিছু পরে রেজাল্ট অ্যানাউন্স করে প্রাইজ ডিস্ট্রিবিউশনও করা হলো। বাচ্চাদের সাথে সাথে ছোটরাও কিন্তু একইভাবে সেলিব্রেশনে সব সময় পাশে ছিল, আর সবাই একসাথে ছিল বলেই খুব সহজে এত বড় একটা প্রোগ্রাম সুসম্পন্ন করা সম্ভব হয়েছিল। দ্বিতীয় দিন গণেশজির আরতি ভোগ নিবেদন করার পর ছোট ছোট বাচ্চাদের 16 পারফরমেন্স ছিল। শেষের আগের দিন গণেশ পুজোর জন্য মহাপ্রসাদেরও আয়োজন করা হয়েছিল। আর এইভাবেই রোজই 2 বেলা কিছু না কিছু কম্পিটিশন, পারফরমেন্স, গেমসের মাধ্যমে মজা করে 5 দিন জমজমাটভাবে চোখের নিমেষে কেটে গেল। जय
আর শেষ দিন বিসর্জনের আগে আমরা কয়েকজন মিলে গ্রুপ ডান্স দিয়ে শেষ করলাম গণপতিজির পুজোর সেলিব্রেশন। সব শেষে এসে গেল মন খারাপের সময়, যখন শেষ বিদায় জানাতে হলো গণপতিজিকে। সকলে মিলে আরতি আরাধনা করে গণেশজিকে বিসর্জন যাত্রায় নিয়ে যাওয়া হলো। তবে তার আগে আমরা সবাই মিলে গণপতিজিকে ঘিরে নাচ গান করে আনন্দ করলাম। আর মনে মনে প্রার্থনা করলাম, এইভাবেই প্রতি বছর আমাদের ঘরে এসো আর সকলকে সিদ্ধি ঋদ্ধি দান করো। কমপ্লেক্সের সামনেই একটি বড় জলের পাত্র তৈরি করা হয়েছিল, আর সেখানেই বিসর্জন করা হয়েছিল গণেশ ঠাকুরকে। गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया। आयांचा राजाचा जय, आयांचा राजाचा जय। ईशान कोणाची आयांचा। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও সেটা জানাতে কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাও। আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, বাই বাই।